জয় তারা। আমি শ্রীদেব আচার্য, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোজ্যোতিষ নীলতারা ইউটিউব চ্যানেল। এখনই যারা ভিউয়ার্স আছেন প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা সন্দেশখালীকে নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য রাজনীতির বর্তমান সন্দেশখালী আর তার লড়াকু মুখ রেখাপাত্র। আপনারা প্রত্যেকেই জানেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজয়ী হয়েছেন মাননীয় হাজী নুরুল ইসলাম। কিন্তু আপনারা এটা কি জানেন রেখাপাত্র সন্দেশখালী থেকে বিজয়ী হয়েছেন? 7টি বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, হিঙ্গলগঞ্জ। এখানে 6টি বিধানসভা রেখাপাত্রকে বঞ্চিত করলেও সন্দেশখালী রেখাপাত্রকে বঞ্চিত করেনি। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য, যেটি প্রকাশ করেছেন মাননীয় শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে টুইটের মাধ্যমে, রেখাপাত্র সন্দেশখালীতে ভোট পেয়েছেন 95,862টি। জয়ী প্রার্থী হাজী নুরুল ইসলাম ভোট পেয়েছেন 87,475টি। বামেদের নিরাপদ সর্দার পেয়েছেন 3,825টি। সন্দেশখালীকে রেখাপাত্র ধরে রাখতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যাকে শক্তি স্বরূপা বলেছেন। তার লড়াই পুরো বৃথা যায়নি। রেখাপাত্র সন্দেশখালীকে প্রধানমন্ত্রীর কাছে উপহার দিতে পেরেছেন। এ লড়াই তিনি যদি ধরে রাখতে পারেন, 2026 বিধানসভা ভোটে রেখাপাত্র আবার রাজনীতির ময়দানে বড় ভূমিকায় আসতে চলেছেন। সন্দেশখালী নিয়ে অনেক খবর আমরা দেখেছি। আমরা সন্দেশখালী মহিলাদের লড়াই দেখেছি শেখ শাহজাহানের অ্যারেস্ট হতে। ভোটের আগে স্টিং অপারেশন আমরা দেখেছি। ভোট গণনা কেন্দ্র থেকে রেখাপাত্রকে বেরিয়ে যেতে দেখেছি। ওখানকার রেখাপাত্ররা কিন্তু হাল ছাড়েনি, লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য, যা শুভেন্দু অধিকারী টুইট করেছেন, রেখা কিন্তু সন্দেশখালী থেকে জয়ী হয়েছেন। তাহলে বলা যায় সন্দেশখালীর মানুষ রেখাপাত্রকে পাশেই রেখেছেন, তার পাশেই আছেন। তার আন্দোলন বৃথা যায়নি। আপনারা বলতেই পারেন এমপি হওয়া তো হলো না, নাই বা হলো এমপি হওয়া, সদ্য রাজনীতিতে আসা একটা গ্রাম্য মহিলা, এটুকুই অনেক। এই ভোট যুদ্ধের যে রণকৌশল কতটুকুই তিনি জানেন। তবে মাটি কামড়ে তার পড়ে থাকা, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া, বিরোধী রাজনীতিবিদদেরও সামান্যতম হলেও ভীতির সঞ্চার করিয়েছে। অল্প হলেও রেখাপাত্র জয় ছিনিয়ে আনতে পেরেছেন। আর রেখাপাত্র এই সমাজকে কি দিতে পারলেন? প্রতিবাদের দৃষ্টান্ত, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি। তাই তো প্রধানমন্ত্রীর কাছে তিনি আদর্শ নারী, শক্তি স্বরূপা। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।